রাজধানীর কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার মধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দুই কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসা থেকে তিনি রামপুরা, মালিবাগ, পাশাবো হয়ে কমলাপুর দিকে চলে যান। এরপর সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে ছিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি তিনি দেখেন। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রোববার রাত ৯টার মধ্যে রাজধানীর ময়লা, আবর্জনা, পানি নিষ্কাশনের স্থান ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে ব্যর্থ হলে ঢাকা ২ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।